নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ ভারতীয় বাজার পুরোই রকেট হয়ে গেল। আমরা তো ভাবতেই পারিনি বাজার এই রকম চাল দেখাবে। আগের দিন আমরা খুব নিচে চলে গেছিলাম, আজ পুরো বাউন্স ব্যাক এসেছে। আজ ভারতীয় বাজার সবুজ চিহ্নে ক্লোজ করেছে। আন্তর্জাতিক দিক থেকে মিলেজুলে সংকেত ছিল। এশিয়ান বাজারগুলো নিক্কেই, স্ট্রেট টাইমস, কসপি সবই পজিটিভে ক্লোজিং করেছে। আজ বর্ডার মার্কেটে 1979টি শেয়ার চড়েছে আর 1205টি শেয়ার নেমেছে। এনএফটি ওপেন হয়েছিল 25,220-তে আর ইন্টারডেতে হাই গেছে 25,359, লো গেছে 25,216 আর বন্ধ হয়েছে 25,323 লেভেলে 178 পয়েন্ট চড়ে। আগের দিন আমরা বলছিলাম এনএফটি 25,150 থেকে 200-র মধ্যে ঘোরাফেরা করছে। আজ সব রেকর্ড ব্রেক করে 25,300 লেভেলে চলে গেছে। সেন্সেক্স 82,605 লেভেলে 575 পয়েন্ট চড়ে বন্ধ হয়েছে। ব্যাংক এনএফটি 56,799 লেভেলে 303 পয়েন্ট চড়ে বন্ধ হয়েছে। আজ বাজারের পছন্দ ছিল রিয়েল এস্টেট, পিএসইউ ব্যাংক এবং মেটাল সেক্টরগুলো। এনএফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপও শক্তিশালী পারফর্ম করেছে। অন্যদিকে ফার্মা, আইটি, অটো এবং প্রাইভেট ব্যাংক সেক্টরগুলো তুলনামূলক হালকা রিটার্ন দেখিয়েছে। আজ এনএফটি টপে ছিল বাজাজ ফাইন্যান্স, 4% চড়ে বন্ধ হয়েছে। নেসলে ইন্ডিয়া 3.90% আপ, বাজাজ ফাইন্যান্স 3.20% আপ, এশিয়ান পেন্ট 2.46% চড়ে বন্ধ হয়েছে। আর এনএফটি টপ লুজারের মধ্যে ছিল আজ টাটা মোটরস 1.16% ডাউন, বাজাজ অটো 1.15% ডাউন, ইনফোসিস 1.04% ডাউন, টেক মহিন্দ্রা 0.61% ডাউনে ক্লোজিং দিয়েছে। আজ লার্জ ক্যাপের মধ্যে টপে ছিল বাজাজ ফাইন্যান্স 4% আপ, নেসলে ইন্ডিয়া 3.90% আপ, চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট 3.20% আপ, বাজাজ ফিনস্যাপ 3.20% আপে ক্লোজিং করেছে। আর টপ লুজারের মধ্যে ছিল সিমেন্স এনার্জি ইন্ডিয়া 1.66% ডাউন, টাটা মোটরস 1.16% ডাউন, বাজাজ অটো 1.15% ডাউন, ইনফোসিস 1.04% ডাউনে ক্লোজিং দিয়েছে। মিড ক্যাপের মধ্যে টপে ছিল আইসিআইসিআই ল্যাম্বর্ট জেনারেল ইন্স্যুরেন্স 8.92% আপ, ব্যাংক অফ মহারাষ্ট্র 7.60% আপ, পেসিস্টেন্ট সিস্টেম 7.24% আপ, পুনাওয়ালা ফাইন ক্রপ 4.89% চড়ে বন্ধ হয়েছে। মিড ক্যাপের টপ লুজারের মধ্যে ছিল টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন 9.08% ডাউন, জেকে সিমেন্ট 3.33% ডাউন, ওরাকেল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস 2.16% ডাউন, পিবি ফাইনটেক 2.02% নেমে বন্ধ হয়েছে। স্মল ক্যাপের টপে ছিল আজ উরবান কোম্পানি 8.99% আপ, গ্যাব্রিয়াল ইন্ডিয়া 6.19% আপ, আইএক্সিগো টেকনোলজি 5.43% আপ, মাদারসন সুমি 5.36% আপ। স্মল ক্যাপের টপ লুজারের মধ্যে ছিল এসকেপ ইন্ডিয়া 54.75% ডাউন। এটা বলে রাখি, এই স্টকটা স্প্লিট হচ্ছে যার জন্য এরকম ডাউন দেখাচ্ছে। ওয়ারে রিনিউয়েবল টেকনোলজি 6.21% ডাউন, নুভোকো ভিটাস কর্পোরেশন 5.18% ডাউন, জিআর ইনফা প্রজেক্টস 2.86% ডাউনে ক্লোজিং দিয়েছে। আজ ব্যাংক এনএফটির টপে ছিল এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক 3.81% আপ, কানাড়া ব্যাংক 2.55% আপ, ব্যাংক অফ বরোদা 1.69% আপ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1.04% চড়ে বন্ধ হয়েছে। আর টপ লুজারের মধ্যে ছিল ইন্দুসল্যান্ড ব্যাংক 1.37% ডাউন, অ্যাক্সিস ব্যাংক 0.61% ডাউন, কোটাক মহিন্দ্রা ব্যাংক 0.10% ডাউনে ক্লোজিং দিয়েছে। আজকে যে স্টকটা সব থেকে বেশি চড়েছে সেটা হলো জেনেসিস ইন্টারন্যাশনাল 17.45% আপার সার্কেল লাগিয়ে দিয়েছে। তারপর টাটবা চিন্তন ফার্মা 16.01% আপ, জিএম বেয়ারিস 15.44% আপ, এজিআই ইনফ্রা 14.04% আপে ক্লোজিং করেছে। আর যে স্টকগুলো আজকে ক্র্যাশ করেছে, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন 9.08% ডাউন, ড্রিম ফলক সার্ভিস 8.98% ডাউন, পার্সভা এন্টারপ্রাইজ 8.67% ডাউন, মঙ্গলম গ্লোবাল এন্টারপ্রাইজ 8.53% ডাউনে ক্লোজিং করেছে। দেখো, আজকের র্যালি বাজারের মনোবল বাড়িয়েছে। ট্রেডাররা সাবধানে পজিশন নিচ্ছে। আজ তো যারা শর্টে বসেছিল তাদের ব্যান্ড বেজে গেছে। এফআইআই শর্ট কভারিং করছে না, সেটাই ভরসা। এখন আমেরিকান বাজারে রেড কাট হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আর আমরা দেখছি ভারতের সিপিআই ডেটা এবং সেবির বোর্ড মিটিং
এটা বাজারে প্রভাব ফেলবে। তাছাড়া কোয়ার্টার রেজাল্টও আসবে, রেজাল্ট যদি ভালো হয় তাহলে তো স্টক আরো উপরে উঠবে, আর যদি খারাপ হয় তাহলে আবার নিচে নামবে। এই প্রথমবার দেখা যাচ্ছে যে গোল্ড, সিলভার, বিটকয়েন এবং স্টক মার্কেটও সব থেকে হাই লেভেলে যাচ্ছে। কিন্তু আমরা জানি যে যখনই কোনো অনিশ্চয়তা বাজারে থাকে তখন গোল্ডের রেট বেড়ে যায়, কিন্তু এখন সবকিছুই দেখছি উপরে চড়ছে। হয়তো হচ্ছে আমেরিকান মার্কেটকে নিয়ে, ওখানকার বাজারে তো শাটডাউন লেগেই রয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার চায়নাকে হুমকি দিয়েছে, সোয়াবিন যেটা চায়না আমেরিকার কাছ থেকে নেয় সেটা নেওয়া বন্ধ করে দিয়েছে চায়না, যার ফলে আমেরিকান ডলারের অনেক ক্ষতি হয়েছে। তার জন্য ডোনাল্ড ট্রাম্প খুব রেগে গেছে, তাই বাজারে জিওপলিটিক্স চলছে, যার জন্য মার্কেট এক জায়গায় টিকতে পারছে না। এরপর দেখা যাক কি হয়। তবে এনএফটি সাপোর্ট লেভেল 25,200, 25,150, রেজিস্ট্যান্স লেভেল 25,400, 25,450 এবং 25,500। ট্রেন্ড পজিটিভ দেখা যাচ্ছে, তবে স্পিড স্লো, তাই ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করবে। বাজার যখন উপরে আছে তখন কিনে কোনো লাভ নেই, যখন বাজার ডিপে বা নিচে নামবে তখন কেনার চেষ্টা করবে, তাহলে সব থেকে বেশি প্রফিট বুকিং করতে পারবে। আজকে দিনটা ছিল খুবই ভালো, যার জন্য মার্কেট পজিটিভ মুডে ক্লোজ করেছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।